হ্যালো স্টুডেন্ট, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর থার্ড চ্যাপ্টার ধুলা মন্দির পার্টের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আনসার আসবে। তো চলো শুরু করছি। প্রথমে আমরা কবি পরিচিতিটা দেখে নেব শর্টে। তো ধুলা মন্দির কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, দার্শনিক ও নোবেল পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক। তো ধুলা মন্দির কবিতার যদি কবির নাম আসে তাহলে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নামটি লিখে নেবে। এবারে আমরা অতি সংক্ষিপ্ত উত্তর দেখে নেব। প্রথমে আছে ধুলা মন্দির কবিতার কবিকে। তো ধুলা মন্দির কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রকৃতপক্ষে দেবতা বা ঈশ্বরের বাস কোথায়? কর্মযোগে যুক্ত মানুষের মধ্যে প্রকৃতপক্ষে দেবতা বা ঈশ্বরের বাস। নেক্সট আছে ভক্তরা ভজন বা পূজা অর্চনা করেন কেন? ঈশ্বরের কৃপা লাভ ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে। এবারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের দেখে নেব। প্রথমে আছে কবির মতে প্রকৃত ধর্ম কী? কবির মতে প্রকৃত ধর্ম হল কর্ম, মানুষের সেবা ও মানব কল্যাণের মধ্যে দিয়ে প্রকৃত ধর্ম পালন করা যায়। নেক্সট আছে ঈশ্বরের দু হাতে কি লেগে তাকে বলে কবি বলেছেন? তো ঈশ্বরের দু হাতে ধুলো লেগে তাকে বলে কবি বলেছেন। কবি পূজারীদের কি করতে বলেছেন? কবি পূজারীদের মন্দির ছেড়ে মানুষের মধ্যে নেমে এসে কর্মযুক্ত হতে বলেছেন। এবারে দীর্ঘ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে ধুলা মন্দির কবিতার মূল ভাব আলোচনা করো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দির কবিতাটির মূল ভাব হল মানব ধর্ম ও কর্মযুগের মাহাত্ম্য। কবি এই কবিতায় প্রচলিত ধর্ম ভাবনার বিরোধিতা করেছেন। সাধারণভাবে মানুষ মনে করেন ঈশ্বর মন্দিরে, দেবালয়ে বা পুজোর ঘরের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু কবির মতে ঈশ্বর সেখানে নন যেখানে শুধু ধূপ, প্রদীপ ও আচার অনুষ্ঠান আছে। ঈশ্বর প্রকৃতপক্ষে অবস্থান করেন সেই সব মানুষের মধ্যে যারা কঠোর পরিশ্রম করে ঘামে ভিজে জীবন ধারণ করে। কবি শ্রমজীবী মানুষের হাতে লেগে থাকা ধুলাকেই পবিত্র বলে মনে করেছেন। তার মতে মানুষের সেবা করা, দুঃখী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হলো ঈশ্বরের প্রকৃত আরাধনা। কবি এই কবিতার মাধ্যমে কবি আমাদের শেখান যে কর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম এবং মানব সেবাই হলো ঈশ্বর সেবা। তাই ধুলা মন্দির কবিতা মানবতাবাদী দর্শনের এক উজ্জ্বল নিদর্শন। নেক্সট রয়েছে ধুলা মন্দির কবিতায় কবি ধর্মবোধ কেমন আলোচনা করেছেন? তো ধুলা মন্দির কবিতায় কবি ধর্মবোধ অত্যন্ত মানবিক ও কর্মনিষ্ঠ। কবি প্রচলিত আচার নির্ভর ধর্ম বিশ্বাসকে গ্রহণ করেননি। তার মতে ধর্ম মানে কেবল উপবাস, জপ, ভজন বা মন্দিরে বসে প্রার্থনা করা নয়। প্রকৃত ধর্ম হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। কবি বিশ্বাস করেন ঈশ্বর মানুষের মধ্যেই বাস করেন, বিশেষ করে শ্রমজীবী ও অবহেলিত মানুষের সঙ্গেই ঈশ্বরের প্রকৃত অবস্থান। তাই কবি ভক্তদের মন্দিরের দরজা খুলে বাইরে আসার আহ্বান জানিয়েছেন। মানুষের দুঃখ কষ্ট লাঘব করাই হলো প্রকৃত ধর্মাচরণ। এই মানবতাবাদী ধর্মবোধই কবিতার মূল শক্তি। নেক্সট আছে কবি কেন মানব সেবাকে প্রকৃত ঈশ্বর সেবা বলেছেন? কবি মানব সেবাকে প্রকৃত ঈশ্বর সেবা বলেছেন কারণ তার মতে ঈশ্বর মানুষের মধ্যেই অবস্থান করেন। যারা কঠোর পরিশ্রম করে সমাজকে এগিয়ে নিয়ে যায়, কৃষক, শ্রমিক, মজুর, তাদের মধ্যে ঈশ্বর উপস্থিতি রয়েছে। তাই তাদের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। কবি মনে করেন মন্দিরে বসে ঈশ্বরকে ডাকলে তিনি সন্তুষ্ট হন না, বরং মানুষের দুঃখে পাশে দাঁড়ালে ঈশ্বর প্রকৃতভাবে সন্তুষ্ট হন। এই ভাবনাই কবিকে মানব সেবাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে ঘোষণা করতে উদ্বুদ্ধ
করেছে। নেক্সট রয়েছে ধুলামন্দির কবিতায় শ্রম ও কর্মের গুরুত্ব ব্যাখ্যা করো। ধুলামন্দির কবিতায় শ্রম ও কর্মকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। কবি শ্রমকে অপবিত্র নয় বরং পবিত্র বলে মনে করেছেন। শ্রমজীবী মানুষের হাতে লেগে থাকা ধুলাই ঈশ্বরের ধুলা। এই প্রতীকের মাধ্যমে কবি শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। কবি বলেছেন, কর্মই মানুষকে ঈশ্বরের নিকট পৌঁছে দেয়। অলস ভক্তি বা নিষ্ক্রিয় সাধনা নয়, বরং সক্রিয় কর্মই হলো শ্রেষ্ঠ যুগ। সমাজ ও মানুষের কল্যাণে কাজ করাই হলো প্রকৃত ধর্ম। এই কবিতার মাধ্যমে কবি সমাজকে কর্মমুখী হওয়ার শিক্ষা দিয়েছেন। নেক্সট আছে ধুলামন্দির কবিতাটি কিভাবে মানবতাবাদের শিক্ষা দেয়, বিশ্লেষণ করো। ধুলামন্দির কবিতা মানবতাবাদের এক উজ্জ্বল নিদর্শন। কবি এখানে মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও দায়িত্ববোধের কথা বলেছেন। তিনি দেখিয়েছেন ঈশ্বর কোনো নির্দিষ্ট স্থানে বন্দী নন, বরং মানুষের মধ্যেই তার প্রকৃত বাস। মানুষের সেবা, দুঃখ, কষ্ট ভাগ করে নেওয়াই এবং কর্মের মাধ্যমে সমাজের উন্নতি করাই মানবতাবাদের মূল শিক্ষা। কবি আমাদের শেখান মানুষের পাশে দাঁড়ানোই হলো শ্রেষ্ঠ ধর্ম। এই কারণেই ধুলামন্দির কবিতা মানবতাবাদের গভীর বার্তা বহন করেন। ধুলামন্দির কবিতায় কবি ঈশ্বর চিন্তার স্বরূপ আলোচনা করো। এই কবিতায় কবি ঈশ্বর চিন্তার প্রচলিত ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন। কবি ঈশ্বরকে মন্দিরের চার দেওয়ালে আবদ্ধ করেননি। তার মতে ঈশ্বর মানুষের শ্রমে, ঘামে ও ত্যাগে প্রকাশিত হন। তাই ঈশ্বরকে পেতে হলে মানুষের কাছে যেতে হবে। কবি ঈশ্বরকে মানব জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত করেছেন। মানব সেবা ও কর্মযোগের মধ্যে দিয়েই ঈশ্বরের সঙ্গে মিলন সম্ভব। এই দর্শনই কবি ঈশ্বর চিন্তার মূল ভিত্তি। কবিতাটিতে মন্দির ও কর্মক্ষেত্রের তুলনা বিশ্লেষণ করো। কবিতায় মন্দির ও কর্মক্ষেত্রের মধ্যে স্পষ্ট তুলনা করা হয়েছে। মন্দিরে আচার, ভক্তি ও নিষ্ক্রিয় সাধনা দেখা যায়, কিন্তু সেখানে ঈশ্বরের প্রকৃত উপস্থিতি নেই বলে কবি মনে করেন। অন্যদিকে কর্মক্ষেত্রে মানুষ ঘামে ভিজে কাজ করে সমাজের উন্নতিতে অবদান রাখে, সেখানে ঈশ্বর অবস্থান করেন। এই তুলনার মাধ্যমে কবি কর্মক্ষেত্রকেই প্রকৃত মন্দির হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং মানব সেবাকে শ্রেষ্ঠ আরাধনা বলে ঘোষণা করেছেন। এবারে আমরা ব্যাখ্যাগুলো দেখে নেব। যেথায় তাকে সর্বহারার দল পংক্তিটির ব্যাখ্যা করো। তো এই পংক্তির মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সমাজের অবহেলিত ও শ্রমজীবী মানুষের কথা বলেছেন। সর্বহারা বলতে সেই সব মানুষকে বোঝানো হয়েছে যাদের জীবনে কোনো ধন সম্পদ, সুখ, স্বাচ্ছন্দ্য বা সামাজিক মর্যাদা নেই। তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবন ধারণ করে। কৃষক, মজুর, শ্রমিক ইত্যাদি শ্রেণীর মানুষই হলো সর্বহারা। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর আসলে রাজপ্রাসাদে বা অলংকৃত মন্দিরে থাকেন না, বরং এই সর্বহারা মানুষদের মাঝেই তার প্রকৃত বাস। যারা ঘামে ভিজে কাজ করে সমাজকে টিকিয়ে রাখে, ঈশ্বর তাদের সঙ্গেই অবস্থান করেন। এই পংক্তির মাধ্যমে কবি মানবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন এবং শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। ধুলায় মলিন করো পায়ে পংক্তিটির নিহিতার্থ লেখো। এই পংক্তির নিহিতার্থ হলো অলংকার ও আড়ম্বর ত্যাগ করে শ্রমজীবী মানুষের জীবনের সঙ্গে নিজেকে যুক্ত করা। এখানে ধুলা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। ধুলা অপবিত্রতার চিহ্ন নয়, বরং তার শ্রম ও পরিশ্রমের প্রতীক। কবি বলতে চেয়েছেন, ঈশ্বরকে পেতে হলে পরিষ্কার পোশাক পরে মন্দিরে বসে থাকলেই চলবে না, বরং মানুষের দুঃখ কষ্টের মধ্যে নেমে এসে তাদের সঙ্গে কাজ করতে হবে। ধুলায় পা মলিন করা মানে শ্রমকে গ্রহণ করা এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। এই পংক্তির মাধ্যমে কবি কর্মনিষ্ঠ জীবনযাপনের আহ্বান জানিয়ে। নেক্সট আছে কর্মযুগেই শ্রেষ্ঠ যুগ। পংক্তিটির অর্থ ব্যাখ্যা করো।
এই পংক্তির অর্থ হলো কর্মই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। কবি এখানে গীতার কর্মযোগের ধারণাকে সামনে এনেছেন। কর্মযোগ বলতে বোঝায় নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা এবং মানুষের কল্যাণে কাজ করা। কবি মনে করেন শুধু ধ্যান, জপ, উপবাস বা ভজন করে ঈশ্বর লাভ সম্ভব নয়। প্রকৃত ঈশ্বর লাভ ঘটে কর্মের মাধ্যমে। যারা সৎভাবে কাজ করে, সমাজের উন্নতিতে অবদান রাখে এবং মানুষের পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত ধার্মিক। তাই কবি বলেছেন, কর্মযোগই হলো শ্রেষ্ঠ যুগ। এ ধুলাই মন্দির আমার, এই উক্তির তাৎপর্য লেখো। এই উক্তির মাধ্যমে কবি প্রচলিত মন্দির ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন। এখানে ধুলা বলতে বোঝানো হয়েছে কর্মক্ষেত্রের ধুলা, যেখানে মানুষ ঘামে ভিজে কাজ করে। কবির মতে সেই ধুলার ভরা স্থানেই প্রকৃত মন্দির। কবি বলতে চেয়েছেন, ঈশ্বরকে পাওয়ার জন্য আলাদা কোনো পবিত্র স্থান প্রয়োজন নেই। যেখানে শ্রমজীবী মানুষ কাজ করে, যেখানে মানুষের জীবন সংগ্রাম চলে, সেখানেই ঈশ্বরের উপস্থিতি। এই উক্তির মাধ্যমে কবি শ্রমকে পবিত্র এবং কর্মক্ষেত্রকে মন্দির হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এটি আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো এখানে বলা হয়েছে, তাহারই সঙ্গে এক হয়ে যাক, পংক্তিটির ব্যাখ্যা করো। এই পংক্তিতে কবি মানুষকে আহ্বান জানিয়েছেন ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার জন্য। কিন্তু এই একাত্ম মন্দিরে বসে নয়, বরং মানুষের সেবার মধ্য দিয়েই। কবি বলেছেন, ঈশ্বর যেহেতু শ্রমজীবী মানুষের সঙ্গে থাকেন, তাই তাদের সঙ্গে এক হয়ে কাজ করলেই ঈশ্বরের সঙ্গে মিলন সম্ভব। এখানে এক হয়ে যাক বলতে বোঝানো হয়েছে মানসিক ও মানবিকতাভাবে একাত্ম হওয়া, মানুষের দুঃখে দুঃখী হওয়া, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করাই হলো প্রকৃত ভক্তি। এই পংক্তির মাধ্যমে কবি মানবসেবা ও কর্মযোগের গুরুত্ব তুলে ধরেছেন। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তো যদি তোমরা এই কবিতার সম্পূর্ণ লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আলাদা করে দেখতে চাও, তাহলে আমি আরেকটা ভিডিওতে খুব সহজ ভাষায় পুরো কবিতাটি বুঝিয়ে দিয়েছি। ওই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর নতুন বেঙ্গলি এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।